পাইথনের জগতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা একটা বেশ মজার জিনিস নিয়ে কথা বলবো, আর সেটা হলো টাপল। এটা পাইথনের এমন একটা বিশেষ ডেটা স্ট্রাকচার যেটা দিয়ে এমন ডেটার কালেকশন বানানো যায় যা একদম ফিক্সড, মানে অপরিবর্তনীয়। আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে আপনার একটা ডেটা লিস্ট দরকার আর আপনি একদম নিশ্চিত যে এই লিস্টটা যেন কেউ ভুলেও পাল্টাতে না পারে? ধরুন, একটা সফটওয়্যারে সপ্তাহের 7টা দিনের নাম আছে, শনি, রবি, সোম। এই লিস্টটা কি কখনো পাল্টানোর কথা? একদমই না। তো এখানে এমন একটা ডেটা স্ট্রাকচারের দরকার হয় যেটা একবার বানানোর পর আর পাল্টানো যাবে না। ভাবুন তো, ডেটার সিকিউরিটির জন্য এটা কতটা জরুরি। তো এই সমস্যার সমাধানটাই হলো পাইথনের টাপল। টাপলকে আপনি একটা সিল করা কাচের বাক্সের মতো করে ভাবতে পারেন। ভেতরে দামি জিনিস রাখা আছে, আপনি দেখতে পারবেন সবই, কিন্তু বাক্স না ভেঙে ওগুলো বের করা বা পাল্টানো সম্ভব না। ঠিক তেমনই টেকনিক্যালি বলতে গেলে টাপল হচ্ছে আইটেমের একটা কালেকশন যার দুটো খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। প্রথমত, এটা অর্ডার্ড, মানে আইটেমগুলো একটা নির্দিষ্ট সিরিয়ালে সাজানো থাকে। আর দ্বিতীয় এবং সবচেয়ে জরুরি যেটা, এটা হলো ইমিউটেবল বা অপরিবর্তনীয়। এর মানে হলো একটা টাপল তৈরি করে ফেলার পর এর ভেতরের কোনো আইটেম আর পাল্টানো, যোগ করা বা ডিলিট করা যায় না, একদম সেট ইন স্টোন। পাইথনে যারা কাজ করেন তারা লিস্টের সাথে তো খুবই পরিচিত। টাপলের সাথে লিস্টের মূল পার্থক্যটা কিন্তু এখানেই। দেখুন, লিস্ট বানানো হয় স্কোয়ার ব্র্যাকেট দিয়ে, আর লিস্টকে ইচ্ছেমতো পাল্টানো যায়। কিন্তু টাপল বানানো হয় এই প্যারেনথেসিস বা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, আর এটা একবার বানানোর পর একদম ফিক্সড। এই একটা জিনিসই টাপলকে একদম আলাদা করে তুলেছে। আচ্ছা, থিওরি তো অনেক হলো, চলুন এবার সরাসরি কোডে চলে যাই আর দেখি কিভাবে আমরা বিভিন্ন ধরনের টাপল বানাতে পারি। সবচেয়ে বেসিক টাপল হলো একটা খালি টাপল। এটা বানানো একদম সহজ, শুধু এক জোড়া খালি প্যারেনথেসিস এ অবধি দিলেই একটা এমটি টাপল তৈরি হয়ে যাবে, যার মধ্যে কিছুই নেই। এখন এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে একটা মজার ব্যাপার আছে, আর সেটা হলো ওই শেষের কমাটা। আপনি যদি মাত্র একটা আইটেম দিয়ে টাপল বানাতে চান, তাহলে আইটেমটার শেষে একটা কমা কিন্তু অবশ্যই দিতে হবে। এই কমাটায় পাইথনকে বলে দেয় যে হে, এটা একটা টাপল। না হলে পাইথন ভাববে এটা ব্র্যাকেটের মধ্যে রাখা একটা সাধারণ স্ট্রিং বা নম্বর। এই সিনট্যাক্সটা কিন্তু অনেকেই ভুল করে, তাই খেয়াল রাখবেন। পাইথনের একটা দারুণ ব্যাপার হলো এর ফ্লেক্সিবিলিটি। আপনার কাছে যদি আগে থেকেই কোনো লিস্ট বা অন্য কোনো সিকোয়েন্স থাকে, আপনি খুব সহজেই টাপল ফাংশনটা ব্যবহার করে সেটাকে টাপেলে কনভার্ট করে ফেলতে পারেন। ডেটাকে এক স্ট্রাকচার থেকে অন্য স্ট্রাকচারে নেওয়ার জন্য এটা খুবই কাজের একটা টুল। টাপল কিন্তু আরও জটিল ডেটা স্ট্রাকচারও রাখতে পারে। যেমন, একটা টাপলের ভেতরে আপনি চাইলে আরও একটা টাপল রাখতে পারেন। এটাকে বলে নেস্টেড টাপল। যখন আপনার কাছে মাল্টি লেভেল ডেটা থাকে, তখন সেটাকে সুন্দর করে সাজিয়ে রাখার জন্য এটা একটা দারুণ উপায়। ওকে, টাপল বানানো তো আমরা শিখে গেলাম, কিন্তু এই যে সিল করা বাক্স আমরা বানালাম, এর ভেতরের জিনিসগুলো দেখব কিভাবে? চলুন এবার সেটাই জেনে নেওয়া যাক। যেহেতু টাপলগুলো অর্ডার্ড, মানে আইটেমগুলো একটা সিরিয়ালে থাকে, তাই লিস্টের মতোই আমরা ইন্ডেক্স নাম্বার দিয়ে এর যে কোনো আইটেমকে বের করে আনতে পারি। যেমনটা এখানে দেখছেন, পাইথন টাপলের 2 নম্বর ইন্ডেক্সে কি আছে সেটা প্রিন্ট করা হচ্ছে। আর হ্যাঁ, মনে রাখতে হবে পাইথনে কিন্তু গোনা শুরু হয় 0 থেকে, তাই মাই টাপল 2 দিয়ে আমরা আসলে 3 নম্বর আইটেম মানে টি পাচ্ছি। আর যদি টাপলের সবগুলো আইটেম একটার পর একটা দেখতে চান, তাহলে কি করবেন? সবচেয়ে সহজ উপায় হলো একটা ফর লুপ চালানো। এই লুপটা টাপলের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেকটা আইটেমকে এক এক করে আমাদের সামনে নিয়ে আসবে। টাপলের সাথে কাজ করা আরও সহজ করার জন্য পাইথনে কিছু বিল্ট ইন পাওয়ার টুলস আছে। চলুন এই ফাংশনগুলো সম্পর্কে একটু জেনে নিই, যেগুলো আমাদের কাজকে অনেক ফাস্ট করে দেবে। আমরা এখন কয়েকটা বেসিক কিন্তু খুব দরকারি অপারেশন দেখব, যেমন দুটো টাপলকে কিভাবে জোড়া লাগানো যায়, একটা টাপলে মোট কয়টা আইটেম আছে সেটা কিভাবে বের করা যায়, আর সবশেষে একটা টাপলের ভেতর থেকে সবচেয়ে বড় আর সবচেয়ে ছোট ভ্যালুটা কিভাবে খুঁজে বের করা হয়। দুটো টাপলকে একসাথে জুড়তে চাইলে আপনি সিম্পলি প্লাস অপারেটরটা ব্যবহার করতে পারেন। তবে এখানে একটা জরুরি কথা আছে,
এই অপারেশনটা কিন্তু পুরনো টাপল দুটোকে পাল্টে দেয় না, বরং ও দুটোকে একসাথে মিলিয়ে একদম নতুন একটা টাপল তৈরি করে। এটাই টাপলের অপরিবর্তনীয় বা ইমিউটেবল থাকার প্রমাণ। লেন ফাংশনটার কাজ খুব সোজা। এটা শুধু বলে দেয় একটা টাপলের ভেতরে মোট কয়টা আইটেম আছে। যেমন PYTHON, এই টাপলটার লেন্থ হল 6, কারণ এখানে 6টা অক্ষর আছে। খুবই সহজ, তাই না? আপনার টাপলে যদি শুধু সংখ্যা থাকে, তাহলে ম্যাক্স আর মিন ফাংশন দুটো ম্যাজিকের মতো কাজ করে। ম্যাক্স ফাংশনটা এক নিমিষে টাপলের ভেতর থেকে সবচেয়ে বড় সংখ্যাটা খুঁজে বের করে দেবে, আর মিন খুঁজে দেবে সবচেয়ে ছোটটা। ডেটা অ্যানালাইসিসের সময় এটা খুব কাজে লাগে। এই কথাটা টাপলের ব্যবহারকে এক কথায় বলে দেয়। টাপল সেই ডেটার জন্য যা একবার লেখা হয় আর বারবার পড়া হয়। মানে, যখন আপনার কাছে এমন কোনো ডেটা সেট আছে যা পরিবর্তন হওয়ার কথা নয়, কিন্তু বারবার ব্যবহার করতে হবে, তখন টাপল ব্যবহার করলে আপনার কোড যেমন নিরাপদ থাকবে, তেমনি ফাস্টও হবে। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। একটু ভাবুন তো, আপনাদের নিজেদের কাজের ক্ষেত্রে এমন কোনো জায়গা আছে যেখানে ডেটার সিকিউরিটি বা ইন্টিগ্রিটি এতটাই জরুরি যে একটা ছোট ভুলেরও কোনো সুযোগ নেই? হয়তো সেটা কোনো কনফিগারেশন ফাইল বা কোনো ডেটাবেস রেকর্ড। টাপলের মতো স্ট্রাকচারগুলো কিন্তু ঠিক সেই সব জায়গাতেই আমাদের ভরসা যোগায়।